নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এই ঠান্ডায় আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। এসআইআর ফর্ম নিয়ে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে এলাম। অনেকের মনে এসআইআর ফর্ম ফিল আপ করতে বিভ্রান্ত হচ্ছে, তাই আমার হাজব্যান্ড আর একটি ভিডিও আপনাদের সামনে এসআইআর নিয়ে ফিল আপ করা নিয়ে একটা ভিডিও শোকজ করবে। দেখুন। নমস্কার বন্ধুরা, এই এসআইআর সংক্রান্ত যে বিষয় ফর্ম ফিল আপ করার জন্য তাতে অনেকেই অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তো আমরা যেভাবে এসআইআর ফর্ম ফিল আপ করছি সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই যে এখানে দেখুন দুটি ফর্ম রয়েছে, একটি আমার এবং একটি আমার মিসেসের। তো এবারে আপনাদেরকে বলি যে যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম আছে, মানে 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম আছে তাদের ধরুন এখানে যা আছে তা তো আপনাকে ফিল আপ করতেই হবে। নিজের ডেট অফ বার্থ, আধার নম্বর আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার যেহেতু আছে আমি দিলাম। মোবাইল নম্বর, পিতার নাম এবং এপিক নম্বর দিতে হবে, মায়ের নাম, এপিক নাম্বার, এবং বিবাহিত হলে স্ত্রীর নাম এবং এপিক নাম্বার আপনার দিলেন। এইবারে তাদের যে ফিল আপ করতে হবে কিন্তু বাঁ দিকের ঘরটা, ডান দিকের ঘর কিন্তু নয়, কারণ বাঁ দিকের ঘর যাদের 2002 সালে নাম আছে। এইখানে কি হবে, এখানে নির্বাচকের নাম মানে আমি মনুষ্যের মোদক, তারপর এপিক নম্বর, পিতার নাম। এই জায়গাটা অনেকেই ভুল করছেন। কোনটা তো 2002 সালে নাম আছে তাই নিজ করে দিচ্ছেন, কিন্তু নিজ হবে না। এখানে কিন্তু আত্মীয়ের নাম বলতে আপনার যে 2002 সালে নাম আছে তার যে গার্জেন মানে আপনার পিতা বা মাতা যেই হতে পারে তার নামটি এখানে বসবে, এবং সম্পর্ক লিখতে হবে আপনার সাথে ওনার কি সম্পর্ক। তাই আমার পিতা, আমি পিতা লিখেছি। জেলা বাঁকুড়া, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্র যেটা সেটা আপনাকে লিখতে হবে আপনার অনুযায়ী। আমাদের এখানে গঙ্গা জলঘাটে আপনার বিধানসভা তখনকার 2002 সাল অনুযায়ী যে কোনো হতে পারে। তারপর আপনাকে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা দিয়ে দিতে হবে। তারপর এখানে নিচে আপনি সই করবেন, তারপর আপনি ডেট দিয়ে দেবেন। এবারে আপনি যদি না প্রেজেন্ট থাকেন তাহলে আপনার পরিবারের যে কেউ সাবালক সদস্য স্বাক্ষর করতে পারে এবং তার পাশে লিখে দিতে হবে আপনার সাথে তার সম্পর্ক কী। এই হচ্ছে এই ফর্ম ফিল আপ। তারপর আপনাকে বিএলও যিনি আছেন স্বাক্ষর করে আপনাকে 1 কপি দিয়ে দেবেন এবং 1 কপি উনি নেবেন। আর এবারে আপনাদেরকে বলি, যাদের 2002 সালের নাম নেই তাদের ফর্ম কিভাবে ফিল আপ হবে। তাদের ফর্ম ফিল আপ হবে এরকম, এখানে যেটা আপনাকে আগেও বললাম, ডেট অফ বার্থ, আধার নাম্বার আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আছে তাই আমি দিয়েছি। মোবাইল নম্বর, পিতার নাম দিতে হবে আমার মিসেসের যেহেতু, তারপর এপিক নম্বর, মায়ের নাম, এপিক নম্বর, এবং বিবাহিত যেহেতু স্বামীর নাম এখানে উল্লেখ করতে হবে, তার এপিক নম্বর দিতে হবে। যেহেতু 2002 সালে নাম নেই তাদের ফর্ম ফিল আপ হবে ডান দিকের ঘর। হ্যাঁ, যাদের 2002 সালে নাম নেই তাদের কিন্তু ডান দিকের ঘরটি পূরণ করতে হবে। এবং এখানে আপনারা অনেকে কিন্তু ভাবছেন যে যেটা ভুল করছেন সেটাই একই জায়গায়, সেটা হচ্ছে ওই আত্মীয়ের নাম নিয়ে। এখানে কিন্তু আপনাকে লিখতে হবে আপনার পিতার নাম, কারণ আপনার পিতার যদি 2002 সালে নাম থেকে থাকে তাহলে আপনার পিতা বা মাতা যার আপনার রইবে তাকে কিন্তু লিখতে হবে। পিতা, মাতা, ঠাকুমা বা দাদু, আপনার যার সম্পর্কে 2002 সালে নাম থাকবে তাদের কিন্তু নামটি এখানে লিখতে হবে। তাহলে এখানে যেহেতু আছে বাবার নাম, তারপরে আত্মীয়ের নামের সাথে এখানে কিন্তু অনেকে অন্য কিছু লিখছেন, কিন্তু না, কোনো কিছু হবে না। এই যে 2002 সালের যেনার নাম আছে তার যে সম্পর্কে পিতা বা মাতা যাই হোক সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর সম্পর্ক, তারপর জেলা, তারপর রাজ্যের নাম, আর বিধানসভা ক্ষেত্রের নাম আপনার অনুযায়ী। আপনি যে বিধানসভা ক্ষেত্রের
নির্বাচনের নাম ছিল আপনার পরিবারের সদস্য, সেটি আপনাকে উল্লেখ করতে হবে, এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং কর্মিক সংখ্যা। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে। বাই বাই।